আজকে আমরা আলোচনা করব ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এর আন্ডার সেকশন 78 ইনভেস্টমেন্ট রিবেট বিনিয়োগজনিত কর রেয়াত। এই বিনিয়োগজনিত কর রেয়াতটা কি? বিনিয়োগজনিত কর রেয়াত হচ্ছে কোনো ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার বা ব্যক্তি শ্রেণীর করদাতার টোটাল যে ট্যাক্স লায়াবিলিটি বা কর দায় আসবে সেখান থেকে তিনি নির্দিষ্ট কিছু খাতে বিনিয়োগ করে সেখান থেকে কিছু সুবিধা বা রেয়াত পাবেন, সেটি তার ট্যাক্স লায়াবিলিটি থেকে তিনি বাদ দিবেন, বাদ দিয়ে তার ট্যাক্স লায়াবিলিটি কমাবেন, সেটি হচ্ছে বিনিয়োগজনিত কর রেয়াত। এখন এই বিনিয়োগজনিত কর রেয়াত আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এই বিনিয়োগজনিত কর রেয়াত ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে প্রথমত করদাতার টোটাল যে ট্যাক্সেবল ইনকাম আছে, টোটাল ইনকাম না, যে ট্যাক্সেবল ইনকাম আছে সেই ট্যাক্সেবল ইনকামের উপর আমরা 3% ক্যালকুলেশন করব, অথবা যে বিনিয়োগের যে কিছু খাতের কথা বললাম সেই নির্দিষ্ট খাতেই তিনি বিনিয়োগ করে ওই বিনিয়োগের উপর তিনি 15% তিনি ক্যালকুলেশন করবেন, অথবা 10 লাখ টাকা। এই তিনটির মধ্যে, তিনটে ক্যালকুলেশনের মধ্যে যেটি কম হুইচেভার ইজ লোয়ার, সেটি তিনি তার ট্যাক্স লায়াবিলিটি থেকে বাদ দিবেন। এখন আমরা দেখাবো যে কোন কোন খাতে বিনিয়োগ করলে আমরা বিনিয়োগ কর রেয়াত পাবো, বা ইলিজেবল ইনভেস্টমেন্ট কোনগুলো হবে, কোনগুলোতে আমরা বিনিয়োগ করলে সেগুলো কর রেয়াতযোগ্য হবে। সেই একটা শিডিউল হচ্ছে এখানে। জীবন বীমার প্রিমিয়াম, যদি আপনি কোনো জীবন বীমা লাইফ ইন্স্যুরেন্স করে থাকেন, সেই লাইফ ইন্স্যুরেন্সের আপনার কর রেয়াতযোগ্য হবে। সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা, স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তা বা কর্মকর্তার চাঁদা, তহবিল, কল্যাণ তহবিল, গোষ্ঠী তহবিলে, অনুমোদিত বার্ধক্য তহবিলে, অথবা যে কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ডিপোজিট পেনশন স্কিমে, মানে ডিপিএস এ বিনিয়োগ করে। তবে এই বিনিয়োগের পরিমাণ আপনি যতই করুন সেটি আপনার 1,20,000 টাকার উপর রেয়াতযোগ্য হবে না, অর্থাৎ আপনাকে বিনিয়োগ রেয়াত নিতে গেলে 1,20,000 টাকা নিতে হবে। আবার এই সেম জীবন বীমা প্রিমিয়ামের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে এটার যে টোটাল পলিসি ভ্যালু থাকে সেই পলিসি ভ্যালুর 10%, অথবা ওই অর্থ বছরে আপনি কত প্রিমিয়াম প্রদান করলেন, ওই দুটির মধ্যে যেটি কম সেটি হচ্ছে রেয়াতযোগ্য বিনিয়োগ হিসেবে কনসিডার হবে। আবার তারপরে যদি আমরা দেখি সরকারি সিকিউরিটিজ ক্রয়, সরকারি সিকিউরিটিজ মানে সেভিং সার্টিফিকেট, সেভিং সার্টিফিকেট আপনি যতই বিনিয়োগ করুন আপনাকে রেয়াতযোগ্য, মানে ইলিজেবল ইনভেস্টমেন্ট হবেন আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত। এছাড়াও শেয়ার বাজারে যদি আপনি বিনিয়োগ করে থাকেন সেটিও বিনিয়োগযোগ্য কর রেয়াত হবে। এরপর আপনি যদি কোনো দাতব্য হসপিটালে বা হাসপাতালে যদি আপনি বিনিয়োগ করে থাকেন সেটিও রেয়াতযোগ্য হবে। জাকাত তহবিলে যদি আপনি দান করে থাকেন, তবে জাকাত তহবিল গভর্নমেন্ট কর্তৃক অ্যাপ্রুভ হতে হবে, এনবিআর অথবা যে জাকাতের যে বাংলাদেশের যেটা অথরাইজড করা সেখানে আপনাকে দান করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি বিনিয়োগ রেয়াত পাবেন। প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে, মুক্তিযুদ্ধ জাদুঘরে, এইভাবে আরো কয়েকটি আছে। বেসিক্যালি এগুলোতে হচ্ছে আপনি যদি দান করেন তাহলে এটা এককালীন হয়ে যায়, সেটা হয়তো আপনার আর সম্পদটা থাকলো না আর কি। কিন্তু এগুলোতে যদি উপরেরগুলোতে আপনি দান করলে সেক্ষেত্রে সেটি আপনার আবার থাকলো। এই হচ্ছে বিনিয়োগজনিত কর রেয়াত, অর্থাৎ এই টোটাল যে আপনার ট্যাক্সেবল ইনকাম হবে সেখান থেকে 3% গুণ করবেন, অথবা আপনার এই যে এত সময় যেগুলো আমরা দেখালাম বিনিয়োগজনিত কর রেয়াত,
খাতগুলো, এই খাতের উপর আপনি 15% ক্যালকুলেশন করবেন আর 10 লাখ টাকা রাখবেন। এইগুলোর মধ্যে যেটি ছোট, যেটা কম আসবে সেটিকে আপনি আপনার ট্যাক্স লায়াবিলিটি থেকে বাদ দিবেন। ধন্যবাদ।